মুসলমান গো, কবর তো বড় কঠিন, আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কি গো, ডাকে কি ডাকে না? জোরে বলুন, কবরে ডাকে না ডাকে না? এই বাবা, যারা মারা গেছে খবর নিয়ে দেখে আস। এক সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়। 15 দিনের মাথায় নিজের মাথার চুল গলা খুলে যায়। 20 দিনের মাথায় তোর পেটটা ফেটে যায়। 25 দিনের মাথায় শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নেয়, কঙ্কাল পড়ে থাকে। খবর নিয়ে দেখো, বাসের ঝাড়ের বাস কিন্তু এখনো পচে না, কিন্তু তোমার এত দামি শরীর কিন্তু মাংস নাই। আর এই কবর প্রতিদিন ডাকে। কি বলে? কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা দিল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। একদিন তিনি বাণীতে একাই, বিশ্ব নবী দয়ার নবী তিনি বাণীতে নাল। 3 দিন পরে বিশ্ব নবী যখন বাণী গেলেন, বিবি খাদিজাকে সালাম দিয়েছেন। হযরত বিবি খাদিজা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজাখানা খুলে দিল। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। বিশ্ব নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখে চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? তোমার কি শরীরের কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্যে? তালি দেওয়ার মতন কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করি নাই। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা আমাকে তুমি 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিলে, গাড়ি বাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলাম, কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই, আজকে তুমি কান্নাও করো কেন? এত দয়া করে মেহেরবানি করে বলবে গো খাদিজা। খাদিজা বলেন, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন গো রাসূল? কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যেখানে লাভালা পাওয়া যাবে না, যেখানে বিছানা পাওয়া যাবে না, যেখানে কোনো রকম বন্ধু বান্ধব পাওয়া যাবে না, কোনো রকম সাথী পাওয়া যাবে না, ওই কবরের ভিতরে আমি খাদিজা কি করে থাকবো গো নবী? ও রাসূল, এই জন্যে আমি কান্না করি।
করি। তাই আমি আপনাদেরকে বলবো, বা ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই ওই মসজিদকে বাঁচানোর জন্যে, ওই কবরকে সুন্দর জায়গা তৈরি করার জন্যে, কিয়ামতের দিন জান্নাতে ঘর বানানোর জন্যে আমি একবার তাকবীর দিব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 1 লক্ষ টাকা, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মারকাজ মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা, নবীর প্রেমিক আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকার হাতটা বাড়িয়ে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 এই মসজিদ মারকাজের জন্য 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি, সর্বপ্রথম আমি জানি এই বেলডাঙ্গার মাটিতে 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দেওয়ার লোক এইখানে আছে, কিন্তু আমি 5 লক্ষ টাকা এই 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 কারা গো, এই এই এত কইলে তো এই জি আমি আপনাদেরকে বলি, আমি জানি বেলডাঙ্গায় 2 লক্ষ 5 লক্ষ টাকা দেওয়া লোক, কিন্তু আমি 2 লক্ষ 5 লক্ষ টাকা চাইনি বাবজি। আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই। আজকে বেলডাঙ্গার মারকাজ মসজিদের হেফাজত করেনেওয়ালা কারা, মসজিদকে ভালোবাসেন কারা, আল্লাহর ঘরকে বানানেওয়ালা কারা, তাই সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেবেন তারা ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি আজকে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে চালু করে দিয়ে বলবে, হুজুর ইনশাআল্লাহ চালু করে দিলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মসজিদের যত দান আজকে হবে তার আমলনামাতে সবথেকে বেশি নেকি হবে। তাই এমন কোনো দরদি মুসলমান নাই, এমন কোনো আল্লাহ বলা হবে না, এমন কোনো দরদি মুসলমান হবে না, এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো চাকরিওয়ালা না, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না বলে, হুজুর আমার মা চলে গেছে, আমার মা বাপ কি অবস্থায় কবরে আছে জানি না গো হুজুর, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে গেছে, আজ ওই মা বাপের নামে আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দেব। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জায়গা হয়ে যাবে, মসজিদ কিয়ামত পর্যন্ত তাকবীর চলবে, তাসবিহ চলবে, নামাজ চলবে, বাপ কিয়ামত পর্যন্ত নেকি হবে দরদি। তাই আমি বলবো বাপ এমন কোনো আল্লাহর একজন বান্দা হবে না, সর্বপ্রথম 1 লক্ষ টাকা। ও বাপ বেলডাঙ্গার মাটিতে এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই। হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানাবেন, ঐতিহাসিক মসজিদ তৈরি হবে বেলডাঙ্গার মাটিতে। 34 নম্বর জাতীয় সড়কের পাশে এ রাস্তা দিয়ে যেই দেখ যাবে একবার করে এরকম করে নজরটা দিবে যে না মসজিদ বানিয়েছে, বানিয়েছে। মুসলমান দেখবে দিলটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যারা এই মসজিদের জন্য সহযোগিতা করে হাত পাতে পেতে দেবে, এহকাল পরকাল কবরে আল্লাহ তাদের জন্য নাজাতের ফাইসালা করে দেবে।